হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুকে কিন্তু আবার নতুন একটা আপডেট চলে এসেছে, আর এই আপডেটটা কাজে লাগে আপনার পোস্টে যারা লাইক কমেন্ট করে না, এক কথায় বলতে গেলে আনঅ্যাক্টিভ ফ্রেন্ড আপনার প্রোফাইলের মধ্যে যতগুলো রয়েছে সবগুলোকে একসাথে আপনি আনফ্রেন্ড করতে পারবেন। তো কিভাবে করতে পারবেন, স্ক্রিনটাকে ফলো করুন, আমি আপনাদেরকে সহজেই দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনি আপনার প্রোফাইলটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এইখানে হাতের বামে উপরে দেখতে পারবেন প্রোফাইলের লোগো রয়েছে। তো এইখান থেকে আপনি আপনার প্রোফাইলের লোগোর উপরে একটা টাচ করবেন। এইখানে প্রফেশনাল মোড প্রোফাইলের মধ্যে চলে আসার পর এইখানে দেখতে পারবেন অ্যাবাউট বলে একটা অপশন রয়েছে। তো এইখান থেকে আমরা এই অ্যাবাউট অপশনের মধ্যে একটা টাচ করে দেব। অবশ্যই আপনি অ্যাবাউটের মধ্যে টাচ করবেন। এরপর এইখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ফ্রেন্ড লিস্টটা শো করবে, এবং এর নিচেই দেখতে পারবেন সি অল ফ্রেন্ড নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো আমরা এইখান থেকে সি অল ফ্রেন্ড এই লেখাটার উপরে একটা টাচ করে দেব। তাহলে এখানে আমাদের যতগুলা ফ্রেন্ড রয়েছে সবগুলাই শো করবে। এইখানে আপনার প্রোফাইলের মধ্যে যত ফ্রেন্ড রয়েছে সবগুলোর নাম, এবং এইখান থেকে আপনি দেখতে পারবেন এর ডান পাশে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে নতুন একটা অপশন যুক্ত হয়েছে। তো এই অপশনটা আপনারা কে কে পেয়েছেন কমেন্টে জানাতে পারেন। আর এই অপশনটা আপনি যদি এখনও পেয়ে না থাকেন তাহলে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট করলেই এই অপশনটা যুক্ত হয়ে যাবে। তো এই অপশনে টাচ করলে এখানে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এবং এইখানে আরও তিনটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমেই রয়েছে লিস্ট ইন্টারঅ্যাক্টেড উইথ নো মিউচুয়াল ফ্রেন্ড এবং ফ্রেন্ড ইউ আনফলোড। তো এইখান থেকে যেহেতু আমাদের পোস্টে যারা লাইক কমেন্ট করে না তাদেরকে যেহেতু খুঁজে বের করবো, বা আমাদের প্রোফাইলের মধ্যে যতগুলো আনঅ্যাক্টিভ ফ্রেন্ড যারা অ্যাক্টিভ না তাদেরকে যেহেতু আমরা খুঁজে বের করব, সেই জন্য লিস্ট ইন্টারঅ্যাক্টেড উইথ এই অপশনটার উপরে আমাদের একটা টাচ করতে হবে। তো আমরা এইখান থেকে এই প্রথমের অপশনের মধ্যে একটা টাচ করে দিচ্ছি। তো এইখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন 164 জন ফ্রেন্ড আমার প্রোফাইলের মধ্যে বর্তমানে রয়েছে যারা আনঅ্যাক্টিভ ফ্রেন্ড। তো আনঅ্যাক্টিভ ফ্রেন্ড বলতে এইখানে আমি এই 90 দিনের মধ্যে, গত 90 দিনের মধ্যে যতগুলো আমার এই প্রোফাইলের মধ্যে পোস্ট করেছি তারা কোনো পোস্টে লাইক করে নাই, কমেন্ট করে নাই, এমনকি তাদের সাথে আমার মেসেঞ্জারেও কোনো কন্ট্যাক্ট হয় নাই। তো এখানে দেখতেই পাচ্ছেন রিভিউ ফ্রেন্ড ইউ ইন্টারঅ্যাক্টেড উইথ দ্য লিস্ট অন ফেসবুক ইন দ্য লাস্ট 90 ডেজ, মানে গত 90 দিনের মধ্যে আমি যতগুলো পোস্ট করেছি সেইগুলোতে তারা আমার কোনো ধরনের লাইক কমেন্ট রিয়াকশন কিছুই করে নাই, যার ফলে তাদেরকে ফেসবুক নিজে থেকেই এইখানে আনঅ্যাক্টিভ ফ্রেন্ড বলে ধরে নিয়েছে। তো এইখান থেকে আমি চাইলে কিন্তু এখন একসাথে সবাইকে এইখান থেকে সিলেক্ট করে করে আনফ্রেন্ড করে দিতে পারবো, কিন্তু পূর্বে কিন্তু এই অপশনটা ছিল না। এইখান থেকে আমাদেরকে প্রত্যেকটা প্রোফাইলে প্রবেশ করতে হতো এবং সেইখান থেকে আনফ্রেন্ড করতে হতো। এখন আপনি চাইলে কিন্তু সবাইকে একসাথেই সিলেক্ট করে আনফ্রেন্ড করতে পারবেন। তো সেই জন্য উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট মাল্টিপল নামে একটা অপশন দেওয়া রয়েছে। আমরা এইখান থেকে সিলেক্ট মাল্টিপলের উপরে টাচ করে দিলে এখানে দেখতে পারবেন মার্ক করার অপশনগুলো চলে আসবে। তো এইখান থেকে এখন আমাদেরকে যতগুলো ফ্রেন্ড আনফ্রেন্ড করতে চাচ্ছি এইখান থেকে আমরা শুধু মার্ক করে এইখান থেকে আনফ্রেন্ড করতে পারবো। অবশ্যই আপনার প্রোফাইলের মধ্যে এখানে কম বেশি ফ্রেন্ড আনঅ্যাক্টিভ ফ্রেন্ড থাকতে পারে। এইখান থেকে আপনার পোস্টে যদি লাইক কমেন্ট বেশি নিতে চান, বা এইখান থেকে আপনি রিচ বাড়াতে চান আপনার প্রোফাইলের পোস্টে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আনঅ্যাক্টিভ ফ্রেন্ড যেগুলো রয়েছে সেইগুলো আনফ্রেন্ড করে দিতে হবে। আপনার প্রোফাইলের মধ্যে যত বেশি অ্যাক্টিভ ফ্রেন্ড আপনি অ্যাড করতে পারবেন তত বেশি আপনার প্রোফাইলের পোস্টের রিচ বাড়বে, এমনকি আপনার এই সকল পোস্ট বা ভিডিওগুলো আপলোড করবেন সেইগুলোতে কিন্তু বেশি বেশি পরিমাণের রিয়াকশন, লাইক কমেন্ট যেটাই বলেন সব কিছুই বেশি বেশি আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এভাবেই আপনারা আনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে এখান থেকে রিমুভ করে দিতে পারবেন।